হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে মেনু হলো সাবুদানার খিচুড়ি। যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটি করে খেতে পারো, বা যে কোনো উপবাসের দিনেও তোমরা খেতে পারো, বা তোমরা চাইলে এই ব্রেকফাস্ট হিসাবেও এটা খেতে পারো। বাচ্চা বড় সকলেরই খুব ভালো লাগবে এই রেসিপিটি। চলো তাহলে শুরু করি। এই যে প্রথমেই কড়াটা গ্যাসের উপরে বসিয়ে দিয়ে আমি 1 কাপ এখানে মুগের ডাল, সোনামুগ ডাল নিয়েছি। নিয়ে একটু শুকনো কড়াই একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মিষ্টি একটা সুন্দর গন্ধ এলেই নাবিয়ে নিতে হবে। নাবিয়ে নিয়ে আমি জলে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে ফেরও আমি কড়াতে সাদা তেল দিয়েছি, দিয়ে আলুগুলো এবার ভেজে নিচ্ছি। এখানে তোমরা চাইলে গাজর বা তোমরা অন্য সবজিও এখানে দিতে পারো। বিনস, তোমাদের পছন্দ মতো সবজি তোমরা দিতে পারো, দিয়ে করতে পারো। আজকে আমি শুধু আলু দিয়েই করছি। এবার আলুর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে বেশ খানিকক্ষণ আমি লাল লাল করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে কড়া থেকে আর আলুগুলো নাবালাম না, ওর মধ্যেই আমি একটু ফোড়ন দিলাম। জিরে দিলাম, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আমি অল্প একটু আদা গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে একটু কাঁচা লঙ্কা দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর শুকনো লঙ্কাও 2টো দিয়েছি। আর এই যে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ডালটা ভালো করে ধুয়ে জল ঝারিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার একটু নেড়ে চেড়ে নিলাম আলুর সাথে, দেখতেই পাচ্ছ। এবার এই যে এখানে সাবুদানাটা আমি 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি বড় দানার সাবুটা। বড় দানার সাবু দিয়ে এই খিচুড়িটা বানালে খেতে খুব ভালো হয়। আর এদিকে কিছু আমি মশলা দিয়ে দিলাম। এখানে জিরে গুঁড়ো দিলাম, অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো লবণ দিলাম। যেহেতু আগে আমি আলু ভাজার সময় লবণটা দিয়েছি, তাই এখানে আমি লবণটা অল্পই দিয়েছি। দিয়ে এবার আমি এখানে গরম জল দিয়েছি। দেখো উষ্ণ গরম জল 1.5 কাপ মতো দিয়েছি, 1.5 কাপ দিয়েছি। এবার ভালো করে এবার নেড়ে চেড়ে ডালটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি দেখো 10 মিনিট পরে ফিরে এলাম। ডালটা আর আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সাবুদানাগুলো দিয়ে দেবো, জল ঝরিয়ে রেখেছিলাম ওই সাবুদানাগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ আমি এবার খানিকক্ষণ নেড়ে নেব। দেখো আমি ভালো করে সাবুদানাটা দিয়ে নেড়ে নিয়েছি, নেড়ে চেড়ে এবার ফেরও আমি এখানে গরম জল দেব, যাতে সাবুদানাটা একটু সেদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু ঠান্ডা জল দিলে একেবারেই হবে না, উষ্ণ গরম জলই দিতে হবে। দেখো ফেরও আমি 1 কাপ দিয়ে দিলাম, ওই বড় কাপেরই 1 কাপ দিয়ে দিলাম জল। দিয়ে ফেরও নেড়ে চেড়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়েই রাখতে হবে, না হলে সাবুদানাটা নিচ থেকে বসে যাবে। এবার এখানে একটু আমি চিনি দিলাম। তোমরা এখানে চিনিটা 1 চামচ দিতে পারো। আমি এখানে 1 চামচই দিয়েছি, আমার চামচের 2 চামচ দিলাম, কেন আমার চামচটা একটু ছোট ছিল তাই। এই যে এরকম ঘনত্ব রেখেই নাবিয়ে নিতে হবে, না হলে পরে কিন্তু সাবুদানার খিচুড়িটা বসে যাবে। কেন মুগের ডাল যেহেতু দেওয়া আছে তো, আর সাবুদানার মধ্যে যে এটা থাকে, তো বসে যেতে পারে। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর পেটেও অনেকক্ষণ থাকে। তোমরা এই সাবুদানার খিচুড়িটা
চটজলদি বানিয়ে নিতে পারো যে কোনো উপোসের দিনে। আশা করি বন্ধুরা আমার এই সাবুদানার খিচুড়িটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে, আর আমাদের এই ছোট্ট রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। আজ আসি, আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে।